পাকিস্তানের পরমাণু বোমার প্রধান স্থপতি ডক্টর আব্দুল কাদির খান জানতেন, পশ্চিমা বিশ্ব কখনোই কোনো মুসলিম রাষ্ট্রের হাতে পরমাণু প্রযুক্তি তুলে দিতে চায় না। তাই নিঃশব্দে একা এক শেরপার মতো নিজেই নেতৃত্ব দেন এক দুরূহ অভিযানে, যার ফলস্বরূপ পাকিস্তান হয়ে ওঠে বিশ্বের প্রথম মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ। পরে দেখা যায় কাদির খানকে থামাতে পশ্চিমা বিশ্ব নানাভাবে সক্রিয় হয়ে ওঠে, এমনকি তার বিরুদ্ধে হত্যার চেষ্টাও চালানো হয় বলে অভিযোগ রয়েছে। তবে সব বাধা উপেক্ষা করে পাকিস্তান অবশেষে এই সাফল্য অর্জন করে এরপর থেকেই বিভিন্নভাবে চেষ্টা চলেছে দেশটিকে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে কোণঠাসা করার। বর্তমানে পরিস্থিতি আরো জটিল। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একাধিকবার কঠোর পদক্ষেপ নিয়েছে। এমনকি ইরানের পরমাণু স্থাপনায় বাংকার ব্লাস্টার নামের শক্তিশালী অস্ত্র ব্যবহার হয়েছে। যদিও তারা দাবি করছে অন্তত 2 বছরের জন্য ইরানকে থামিয়ে রাখা গেছে, কিন্তু পাকিস্তানকে নিয়ে তাদের উদ্বেগ কোনোভাবেই কাটছে না। পাকিস্তানের প্রতি নতুন করে নজরদারি শুরু করেছে পশ্চিমা বিশ্ব। ভারতের সঙ্গে একজোট হয়ে চলছে এক ধরনের কূটনৈতিক গেম। বিশ্লেষকরা মনে করেন, যদি পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র না থাকতো, তাহলে বহু আগেই দেশটির ভারতের অধীনে আনা হতো। এই অস্ত্রই যেন আজ দেশটির আত্মরক্ষার ঢাল। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ মন্তব্য করেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য না থাকলে একে একে সবাই পশ্চিমা আগ্রাসনের শিকার হবে। ইরাক, লিবিয়া, সিরিয়া ও ইরানের মতো সাম্প্রতিক সময়ের যুদ্ধগুলো অনেক সময় জাতিসংঘ ছাড়াও শুরু হয়েছে, কখনো মিডিয়ার প্রচারণা, কখনো অর্থনৈতিক অবরোধ, কখনো বা চরিত্র হননের মাধ্যমে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বহুদিন ধরেই সতর্ক করে আসছেন যে মুসলিম দেশগুলো পারমাণবিক অস্ত্রে আগ্রহী। 1981 সালে ইরাকের সিরাক রিঅ্যাক্টরে বোমা বর্ষণ, লিবিয়াকে নিরস্ত্র করা এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা এই একই চিত্রের অংশ। আর এখন সেই লক্ষ্যবস্তু পাকিস্তান। পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে, পাকিস্তান এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও পাকিস্তানের হাতে থাকা শাহিন-3 ক্ষেপণাস্ত্র ইতোমধ্যেই ভারতের যে কোনো অংশে হামলা চালাতে সক্ষম, তাহলে প্রশ্ন ওঠে, পাকিস্তানের এই নতুন প্রযুক্তি কার বিরুদ্ধে? মনে করা হচ্ছে পাকিস্তানের লক্ষ্য ইসরায়েল হতে পারে। এই ধারণাই পশ্চিমাদের আতঙ্কে রেখেছে। 2024 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফাইনার অভিযোগ করেন, পাকিস্তান চীন ও বেলারুশের সহায়তায় তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নত করছে, যা দক্ষিণ এশিয়ার বাইরেও হুমকি হতে পারে। যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে। এদিকে কিছু ব্রিটিশ গণমাধ্যম পাকিস্তানকে ধর্মীয় উগ্রবাদী ও অস্থির রাষ্ট্র হিসেবে তুলে ধরছে। বলা হচ্ছে, দেশটির সেনাবাহিনী ধর্মীয় উন্মাদনায় ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছে। অথচ বাস্তবতা হলো, পাকিস্তানের ইতিহাসে কোনো ধর্মীয় দল কখনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। এর বিপরীতে ভারতে 3 মেয়াদে নির্বাচিত হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় রয়েছে, যার নেতৃত্বে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গুজরাট গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। তবুও পশ্চিমা মিডিয়ায় ভারতকে গণতন্ত্রের আলোঘর হিসেবে তুলে ধরা হয়, আর পাকিস্তানকে দেখা হয় বিপজ্জনক রাষ্ট্র হিসেবে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের প্রধান অপরাধ, সে মুসলিম দেশ হয়েও কেন পরমাণু শক্তিধর হলো। পশ্চিমা মিডিয়ার প্রচারণা শুধু তাদের নিরাপত্তা উদ্বেগ নয়, বরং পাকিস্তানের ইসলামী পরিচয়, চীনের সঙ্গে জোট এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে অবস্থানের প্রতিক্রিয়া। আর এই 3টি কারণেই পাকিস্তান আজ এক গভীর চাপে, এক গভীর সংকটে। রিফাত আরা ইসলাম, দ্য পলিটিক্স টুডে।